হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো সবাই। সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম। তো এপ্রিল মাসে সবার সব স্কুলেই কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সাম হবে। হ্যাঁ, হতে পারে এপ্রিলে ফার্স্ট উইক, এপ্রিলে সেকেন্ড উইক, থার্ড উইক। তো এপ্রিলের মধ্যেই কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সাম কমপ্লিট হয়ে যাবে। তাই সময় কিন্তু আর খুব বেশি দিন নেই। আমি আজকে সমযোজী বন্ধন এবং আয়নীয় বন্ধন চ্যাপ্টারের একটা টেস্ট নিয়ে এসেছি। 30টা কোশ্চেন আছে। ঠিক আছে, কি করতে হবে আগে শুনে নাও। এই 30টা কোশ্চেন আমরা সলভ করব, এটা ঠিক, কিন্তু আমি প্রথমে সলভ করে দেবো না। প্রথমে তোমাদেরকে আমি টাইম দেবো, 5 সেকেন্ড কি 6 সেকেন্ড কি 10 সেকেন্ড মতো টাইম দেবো। তোমরা যদি অ্যান্সারটা পারো তো ভালো কথা। ওকে, তো তোমরা একটা খাতা নিয়ে বসবে। ঠিক আছে, এই খাতাতে লিখবে যে তোমরা কটা পারছো অ্যান্সার। +1 করতে করতে তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে, যতগুলো অ্যান্সার তোমরা ঠিক পারছো ততবার তুমি +1 অ্যাড করবে। ওকে, এক 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 করে অ্যাড করবে। তাহলে 30 মার্কসের এক্সাম যত হচ্ছে সেইটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, অনেস্টলি জানাবে কিন্তু। ঠিক আছে, অনেস্টলি জানাবে যে যত পাচ্ছ, কেউ বাড়িয়েও বলবে না, কেউ কমিয়েও বলবে না, একদম যে যত নাম্বার পাচ্ছ অবশ্যই কিন্তু জানাবে। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন, H2O এর অণুতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তো উত্তর হয়ে যাবে, আশা করি তোমরা পেরে গেছো, যারা পড়েছো তারা অবশ্যই পারবে। তো উত্তর হয়ে যাবে কিন্তু সমযোজী বন্ধন বর্তমান, তাই না? ওকে, 2 নাম্বার কোশ্চেন, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করা হয়? সংকেত ভর, ঠিক। যারা সংকেত ভর অ্যান্সার করেছো তারা একদম ঠিক বলেছো। তো সংকেত ভর, কেন সংকেত ভর? তার কারণ আয়নীয় যৌগে কিন্তু আয়নের অস্তিত্ব থাকে, কিন্তু অণুর কোনো অস্তিত্ব থাকে না। তারপরে 3 নাম্বার কোশ্চেন, সমযোজী ও তড়িৎযোজী যৌগের গলনাঙ্কের তুলনায় কোনটি সঠিক? মানে বলতে চাইছে সমযোজী এবং তড়িৎযোজী যৌগের মধ্যে কার গলনাঙ্ক বেশি হয়? অপশন ঠিক হয়ে যাবে সি, একদম। তাহলে সমযোজী যৌগের গলনাঙ্ক তড়িৎযোজী যৌগের তুলনায় কম হয়, তড়িৎযোজীর বেশি আর সমযোজীর কম। 4 নাম্বার কোশ্চেন, তড়িৎযোজী যৌগে অণুর কোনো অস্তিত্ব নেই, তাই আণবিক ওজন কথাটি সেখানে প্রযোজ্য নয়। সত্য না মিথ্যা? একদম সত্য। তড়িৎযোজী যৌগে অণুর কোনো অস্তিত্ব নেই, তাই আণবিক ওজন কথাটা এখানে ব্যবহার করা যাবে না, প্রযোজ্য নয়। 5 নাম্বার কোশ্চেন, এমন একটি যৌগ চিহ্নিত করো যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এবার বলে দিই অ্যান্সার। তো HCl, এই HCl যৌগটি কিন্তু সাধারণত সমযোজী যৌগ, কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। কেন করে? কারণ বলে দিয়েছিলাম H3O+, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়নের কারণে কিন্তু তড়িৎ পরিবহন করে। একটি সমযোজী বন্ধনে কতগুলি ইলেকট্রন থাকে? উত্তর হয়ে যাবে 2টি। দেখো, একটা বন্ড গঠিত হতে গেলে 2টো ইলেকট্রনকে কিন্তু থাকতে হয়, তবেই একটা বন্ড হয়, তাই না? তাহলে 2টো ইলেকট্রন নিয়ে সমযোজী বন্ধন তৈরি হয়। 7 নাম্বার কোশ্চেন, এই যৌগগুলোর মধ্যে কোনটি সমযোজী যৌগ? একটু আগেই যদিও বলে দিয়েছি, এটা আশা করি সবাই পারবে। HCl, তাই না? HCl কিন্তু হয়ে যাবে সমযোজী যৌগ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে অষ্টক ব্যতিক্রমী একটি সুস্থিত ক্যাটায়নের উদাহরণ কোনটি? মানে অষ্টক সূত্র মানে না, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে না, ঠিক আছে, তা হলেও সে সুস্থিত, কোনটা? দেখো, এনে এনে কিন্তু 2 8 1, ও কিন্তু একটা ছেড়ে দেবে, দিয়ে তৈরি হয়ে যাবে Na+, তাহলে শেষ কক্ষপথে 8টা হয়ে গেছে। Ca কি হবে? 2 8 8 2, দুটো ছেড়ে দেবে, দিয়ে শেষ কক্ষপথে 8টা হয়ে যাবে। ঠিক আছে, এটাও 8টা হয়ে গেছে। H+, ঠিক আছে, H+ কত না, এমনি তো 1, তো যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কিন্তু হয়ে যাবে H+। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 8টা পূর্ণ হলো না, তাই না? ক্লোরিন কিন্তু 8টা পূর্ণ হবে, কারণ দেখো 2, 8, 7, ও যদি একটা নেয় তাহলেই কিন্তু 8টা হয়ে যাবে। ঠিক আছে, একটা যদি ইলেকট্রন নেয়, গ্রহণ করে, তাহলেই কিন্তু 8টা হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু অষ্টক সূত্র মানলো না কে? H+। তাহলে উত্তর হয়ে যাবে H+। তারপরে দেখো, X ও Y
মৌল দুটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 এবং 9 কোনটি অ্যানায়ন গঠন করতে পারে? অ্যানায়ন মানে কি? মাইনাস থাকবে মাথায়, সেটা হচ্ছে অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কে গঠন করবে? দেখো 6কে ভাঙো 2,4 আর 9কে ভাঙো 2, কত হবে 7, ঠিক তো? তাহলে অ্যানায়ন কে গঠন করবে? অ্যানায়ন মানে হচ্ছে সে ইলেকট্রন নেবে, অবশ্যই ওয়াই গঠন করবে অ্যানায়ন। কেন বলো তো? ও যদি একটা ইলেকট্রন নেয় তাহলেই হয়ে যাবে 2,8, তাহলে অষ্টক পূর্ণ হয়ে যাবে। তাহলে ও তো চাইবে না যে একটা ইলেকট্রন নিতে, দিয়ে ওয়াই মাইনাস তৈরি করবে। তাহলে অ্যানায়ন তৈরি করবে কিন্তু ওয়াই। ওকে, তারপরে ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা কক্ষে কতগুলি ইলেকট্রন আছে? যোজ্যতা কক্ষ মানে শেষ কক্ষ। তাহলে বলে দিই, ক্যালসিয়াম কিন্তু 20, একটা হিন্টস দিয়ে দিলাম। তাহলে 2,8,8,2, তাহলে শেষ কক্ষপথে কটা? 2। N2 অণুর মধ্যে কতটি ইলেকট্রন জোড় আছে? দেখো নাইট্রোজেন শেষ কক্ষপথে কটা? নাইট্রোজেনের আছে হচ্ছে কি 7টা। তাহলে ভাঙো 2,5, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন নিয়ে তৈরি করবে N2, তাই তো? তাহলে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তাহলে দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কিভাবে এটা বন্ধনটা গঠিত হয়। এই দেখো, তাহলে 6টা ইলেকট্রন আছে, তাই না? তাহলে 3টে সমযোজী বন্ধনে থাকবে এরা। এই দেখো, কিন্তু এর দুটো ইলেকট্রন পড়ে থাকছে, এরও দুটো ইলেকট্রন পড়ে থাকছে, ঠিক? তাহলে এর দুটো আর এর দুটো, 4টে। তাহলে 4টে ইলেকট্রন পড়ে থাকছে মানে 2 জোড়া। তাহলে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আর 3 বন্ধন। তাহলে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন এবং 3 বন্ধন জোড়। এইটা হবে উত্তর, ঠিক আছে? এইটা হবে উত্তর। দেখো ট্রিপল বন্ড আছে মাঝে। O2 অণুর গঠনে একটি দ্বিবন্ধন থাকে, সত্য না মিথ্যা? সত্য মিথ্যা যাচাই করার জন্য তোমাদেরকে কিন্তু এটা একবার ভাবতে হবে যে কি হচ্ছে। দেখো অক্সিজেন কটা? 8, ভাঙো 2,6, তাহলে কটা করে দরকার এরা দুটো দরকার, দুটো হলেই 8টা হয়ে যাবে। তাহলে অবশ্যই দ্বিবন্ধন থাকবে, তাই না? সত্য। তারপরে দেখো NH3-তে উপস্থিত বন্ধনের প্রকৃতি কি? NH3 সমযোজী, একদম, যারা সমযোজী বলেছো ঠিক। তারপরে দেখো সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক ও একটি যৌগিক অণুর নাম লেখো। আচ্ছা মৌলিক মানে কি বলি তোমাকে, শোনো। মৌলিক মানে শুধুমাত্র একটা পরমাণুই থাকবে ওখানে, অন্য কোনো পরমাণু থাকবে না। আর যৌগিক মানে অন্য কোনো পরমাণু সেখানে থাকতে পারে। ত্রিবন্ধনযুক্ত একটা মৌলিক অণু, দেখো আমি প্রথমেই দেখে বুঝে গিয়েছি নাইট্রোজেন, একটু আগেই বললাম। দেখো দুটোই N, তাহলে এটা মৌলিক, ঠিক আছে? আর যৌগিক অণু দেখো এখানে C2H2, তাহলে এইটাই হবে অ্যান্সার। C2H2-র মধ্যেও কিন্তু ত্রিবন্ধন থাকে, এটা মাথায় রাখতে হবে। তো এই যে C2H2-র যে বন্ধনটা কীভাবে গঠিত হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় একবার নোট করে নেবে। কার্বনের ইলেকট্রন সংখ্যা কটা? 6টা। তাকে যদি ভাঙো তাহলে 2,4, শেষ কক্ষপথে কটা? 4টে। বেশ ভালো কথা। তাহলে দেখো দুটো কার্বন আর দুটো হাইড্রোজেন যুক্ত হবে তো, তাহলে কার্বনের কিন্তু 4টে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কার্বনের যদি 4টে হয়, 1টা 2টো 3টে 4টে। আশা করি কোনো অসুবিধা নাই। এটাকে এইভাবে না লিখে একটু সাজিয়ে লিখছি। দেখো এই কার্বনের 3টে ইলেকট্রন আমি এইদিকে দিলাম, আর এই কার্বনের ইলেকট্রনগুলোকে লিখছি। দেখো একটা ইলেকট্রন এখানে দিলাম, একটা ইলেকট্রন এখানে দিলাম, আর 3টে ইলেকট্রন 1, 2, 3 এখানে দিলাম। কোনো অসুবিধা নেই আশা করি। বেশ, এবার হাইড্রোজেনের যে ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আমি এইখানে দিলাম, আর এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আমি এইখানে দিলাম। বেশ, কোনো অসুবিধা নেই। ওকে, গুড। দেখো তাহলে কার্বন কি করছে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন কিন্তু ব্যবহার করছে, ঠিক? তাহলে এই আমি সমযোজী বন্ধন তৈরি করে দিলাম, দেখো হলো। এই কার্বনও কি করবে? এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করবে বা ব্যবহার করবে, হলো, কোনো অসুবিধা নেই। হাইড্রোজেনও কি করবে? কার্বনের এই ইলেকট্রনটা কিন্তু ব্যবহার করবে। বেশ, আবার এই হাইড্রোজেনও কি করবে? এই কার্বনের এই ইলেকট্রনটা কিন্তু ব্যবহার করবে। দেখো কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো যে এখানে কিন্তু কার্বন কার্বন
কটা বন্ধন হলো সমযোজী বন্ধন? দুটো ইলেকট্রনে একটা বন্ধন, 6টা ইলেকট্রন আছে। তাহলে কার্বন, ট্রিপল বন্ড কার্বন, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন। ব্যাস। তাহলে দেখছো যেখানে ট্রিপল বন্ড আছে, ত্রিবন্ধন আছে, হলো। দেখো এখানে এই যে এই বন্ধনটা তুমি দেখালে এখানে দেখো প্রত্যেকটা কার্বনই কিন্তু 8টা করে ইলেকট্রন পেয়ে গেল শেষ কক্ষপথে। 1 2 3 4 5 6 7 8। এই কার্বনও পেয়ে গেল 1 2 3 4 5 6 7 8। হাইড্রোজেনও কী করলো? দুটো করে ইলেকট্রন পেয়ে গেল। এই দেখো দুটো করে ইলেকট্রন পেয়ে গেল, তাই না? তাহলে এইটা হয়ে গেল সেই জন্য উত্তর। আর নাইট্রোজেনটা তো আমি আগে দেখিয়েই দিয়েছি, আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগিক অণুর উদাহরণ দাও। এক্ষুনি হলো, এই মাত্র যৌগিক অণু, কার্বনও আছে হাইড্রোজেনও আছে, অ্যাসিটিলিন। ব্যাস। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এটাও রিপিট হয়েছে, দেখি কজন পারে। তো রিপিট হলো কিছুক্ষণ আগেই। ভিডিও প্রিভিয়াস মানে আগে না গিয়ে কিন্তু উত্তরটা দিতে হবে, ঠিক আছে? তাহলেই জানবো যে ভালো করে শুনেছো। তাহলে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে। সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে কোনটিতে সমাবয়বতা ধর্ম দেখা যায়? তো উত্তর কিন্তু হয়ে যাবে সমযোজী যৌগে সমবায়বতা দেখা যায়। CCl4, CCl4-এ কী ধরনের বন্ধন বর্তমান? কার্বন টেট্রাক্লোরাইড। দেখি কে পারে। তো উত্তর হবে কিন্তু কোভ্যালেন্ট বা সমযোজী, তাই না? সমযোজীর ইংরাজি মনে রাখবে কোভ্যালেন্ট। আর আয়নীয় সমযোজী আয়নীয়র ইংরাজি আয়নিক, ঠিক আছে? একটা কোভ্যালেন্ট, একটা আয়নিক। তাহলে CCl4-এ কী থাকে? সমযোজী বন্ধন থাকে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। দেখো আমি কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র টেস্টের জন্য করিনি, আমি প্রত্যেকটা ডিসকাস করে দিচ্ছি। তার মানে এখানেই কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন অ্যান্সারের প্রিপারেশনটা হয়ে থাকছে। ওকে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় একটা সমযোজী যৌগ, কী হবে? তো উত্তর কিন্তু হয়ে যাবে চিনি, C12H22O11। এটা কিন্তু একটা সমযোজী যৌগ, ঠিক আছে? মনে রাখবে, খুব ভালো কোশ্চেনটা। এটা একটা কিন্তু সমযোজী যৌগ। আর এটা কোথায় ব্যবহার কর, মানে দৈনন্দিন জীবনে আমরা চিনি কিন্তু ব্যবহার করি। একটি সমযোজী পদার্থের নাম লেখো যা তড়িৎ পরিবহন করে। সমযোজী পদার্থ যেটা তড়িৎ পরিবহন করে। উত্তর হবে কিন্তু গ্রাফাইট। দেখো এটা কিন্তু বলেনি যে কোন সমযোজী যৌগ জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তাহলে সেইটা হতো কিন্তু HCl, ঠিক আছে? কিন্তু গ্রাফাইট কঠিন অবস্থাতেও কিন্তু তড়িৎ পরিবহন করে। আর গ্রাফাইট কি? সমযোজী পদার্থ, মনে রাখবে। সমযোজী দ্বিবন্ধনযুক্ত একটি মৌলিক ও যৌগিক অণুর নাম লেখো। সমযোজী দ্বিবন্ধন, ত্রিবন্ধন নয় কিন্তু, দ্বিবন্ধন মানে ডাবল বন্ড আছে। বলো কি হবে? দেখো অক্সিজেন আমি একটু আগেই দেখালাম। অক্সিজেনের কটা? 8, তার মানে 2,6। তাহলে লাগবে কত? আর দুটো লাগবে, তাহলে দ্বিবন্ধন সমযোজী। তাহলে অক্সিজেন একটা কিন্তু হবে। দেখো N2 হবে না কারণ ত্রিবন্ধন, হাইড্রোজেন হবে না কারণ হচ্ছে গিয়ে সিঙ্গেল বন্ড, ঠিক আছে? তাহলে হবে কি? আর CO2 তো মৌলিক নয়, তাহলে মৌলিক একমাত্র কোনটা? অক্সিজেন। আর ইথিলিনের মধ্যেও কিন্তু, ইথিলিন যৌগিক অণু, কিন্তু এর মধ্যেও দ্বিবন্ধন থাকে। তোমরা চাইলে এখানে সলভ করতে পারো, একবার খাতায় করে নিতে পারো যে কী হবে বা দেখতে কেমন হয় C2টা। দেখো C ওই একই, C এর তো শেষ কক্ষপথে কটা? 4টে। আর হাইড্রোজেনের কটা করে লাগবে? হাইড্রোজেনের একটা করে, তো 4টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে। বুঝতে পেরেছো তো? কারণ কার্বনের লাগবে আর 4টে, দুটো কার্বন থাকবে, দুটো কার্বন। ডবল বন্ড C, ওকে, H H H H, C2H4, ঠিক আছে? এটাও কিন্তু এর মাঝে মাঝে কিন্তু কার্বন কার্বন ডবল বন্ড আছে। বেশ। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী। দেখি কে পারে। অষ্টক নিয়মের ব্যতিক্রমী। দেখো এখানে কিন্তু মনে রাখবে, খুব ভাইটাল কোশ্চেন এই কোশ্চেনটা, হ্যাঁ? উত্তরটা যদি না জানা থাকে মনে রাখবে, বোরন ট্রাইক্লোরাইড, ঠিক আছে, BCl3, এটা কিন্তু অষ্টক সূত্র মানে না। আরও আছে BF3, অষ্টক সূত্র মানে না। LiH, অষ্টক সূত্র মানে না। এগুলো লিখে রাখবে, এই জিনিসগুলো কিন্তু অষ্টক সূত্র মানে না, ঠিক আছে? তোমাদের কোশ্চেন কিন্তু দিতেই পারে। এখন কিন্তু শর্ট কোশ্চেন অনেক ডিপ থেকে হচ্ছে। আমি আরও দু একটা বলে দিচ্ছি, এগুলো নোট করে রাখবে। PCl5, এটাও কিন্তু অষ্টক সূত্র মানে না, ঠিক আছে? এগুলো সব মনে রেখে দিও। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগের নাম। এটা সবাই জানি বাবা, বলো। সোডিয়াম ক্লোরাইড, একদম।
ঠিক আছে, যারা পারবে তারা এতক্ষণ পেরে গেছো। সোডিয়াম ক্লোরাইড, NaCl, লবণ, তাই না? দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আয়নীয় যৌগের নাম ও সংকেত। এতে এক্ষুনি বললাম, এই কোশ্চেনটাই রিপিট আছে। সাধারণ লবণ, সংকেত NaCl। বেশ, তারপরে CaO, CaOতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? কী হবে? তড়িৎযোজী বন্ধন, একদম, ক্যালসিয়াম অক্সাইড। ক্লোরিন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত? Cl2। আগে বলো যে Clকে ভাঙো, 2,8,7, তাই তো? তাহলে কটা লাগবে? আর একটা ইলেকট্রন লাগবে, তাই না? তাহলে কত হবে? সমযোজী বন্ধন একটা হবে। ওকে। হাইড্রোলিথ কী ধরনের যৌগ? হাইড্রোলিথ, হাইড্রোলিথ তাহলে কী ধরনের যৌগ হবে? আচ্ছা দেখো, মনে করো তুমি জানো না, ঠিক আছে, তুমি ভুলে গেছো যে কী ধরনের যৌগ, বা তুমি এটা কোনো দিন প্র্যাকটিস করোনি, তুমি কীভাবে বের করবে? দেখো, তুমি ক্যালসিয়ামকে একটু ভাঙো না, এই জন্য একটুখানি ভালো করে বুঝতে হয় জিনিসগুলো। ক্যালসিয়াম 20, তো তাহলে 2,8,2, তাহলে 20 হয়ে গেল। শেষ কক্ষপথে কটা? দুটো। ক্যালসিয়াম কিন্তু চাইবে যে আমি এই দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবো, আর সেই দুটো ইলেকট্রন নেবে কে? হাইড্রোজেন তো একটা করে ইলেকট্রন নেওয়ার জন্য বসে আছে, হিলিয়ামের মতো হবে। তাহলে এই দুটো পুরোপুরি ত্যাগ করে দেবে, আর হাইড্রোজেন পুরোপুরি নিয়ে নেবে। এই একটা হাইড্রোজেন নেবে, এই আর একটা হাইড্রোজেন নেবে। তাহলে পুরোপুরি ত্যাগ করে দিলে কী হবে? তড়িৎযোজী যৌগ। তাহলে এটা কী হয়ে যাবে? তড়িৎযোজী যৌগ। বোঝা গেল? একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। কঠিন সমযোজী যৌগ কী হবে? চিনি, একদম। দুটি সমযোজী পদার্থের নাম লেখো যাদের গলনাঙ্ক অনেক বেশি। সমযোজী যৌগের গলনাঙ্ক সাধারণত কম হয়, ঠিক আছে, কিন্তু এমন দুটো সমযোজী যৌগ যাদের গলনাঙ্ক অনেক বেশি, সেটা হচ্ছে হিরে এবং সিলিকন কার্বাইড। মনে রেখো, হিরে এবং সিলিকন কার্বাইড, বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। কোন রাসায়নিক বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে? তো সমযোজী বন্ধনের কিন্তু নির্দিষ্ট অভিমুখ আছে, ঠিক আছে, সমযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে। ওকে। আয়নীয় বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। তো দেখো, হয়ে গেল উত্তর আমাদের। তো আউট অফ 30 কে কত পেলে অবশ্যই জানিও। ভিডিও কেমন লাগলো জানিও। যদি তোমাদের এই ভিডিওতে উপকার হয়, যদি মনে হয় যে না স্যার আমরা দারুণ বুঝতে পারছি, বা এরকম ভিডিও আমাদের আরও চাই, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। কমেন্টে জানাবে যে কেমন লাগলো, আরও ভিডিও আনবো কিনা। ওকে।